ডিভিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে, অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে? ভিডিওটা সেম ক্লাসের সঙ্গে বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে। প্রশ্ন, বিরাট আশা বা গ্রেট হোপ কি? উত্তর, ঐতিহাসিক লেফেভর ফরাসি বিপ্লবের প্রাক্কালে গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে যে অন্যতম প্রবণতাটি লক্ষ্য করা গিয়েছিল তা ছিল বিরাট আশা বা গ্রেট হোপ। কৃষকেরা ন্যায় ও সাম্যের উপর প্রতিষ্ঠিত নতুন সমাজের স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারা আশা করেছিল ওপরতলার মানুষেরা দুর্বিষহ অবস্থার থেকে তাদের মুক্তি দিতে এগিয়ে আসবেন। নেক্সট, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? উত্তর, 1789 খ্রিস্টাব্দে 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটস জেনারেলের অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ আছে। তখন তারা আবেসিয়েস ও মিরাবোর নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমাবেত হন। এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একেই টেনিস কোর্টের শপথ বলা হয়। নেক্সট, লেতর দ্য ক্যাশে কি? উত্তর, লেতর দ্য ক্যাশে হলো ফ্রান্সের প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেফতারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিনা খরচে দীর্ঘদিন আটকে রাখতে পারবেন। নেক্সট, বাস্তিল কি? কবে কিভাবে এর পতন ঘটেছিল? উত্তর, বাস্তিল হলো ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ। বাস্তিলের পতন 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয় ফরাসি জনগণের আক্রমণে। নেক্সট, পরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই কেন গুরুত্বপূর্ণ? উত্তর, বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরশাসকের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর নিরপরাধ ও সাধারণ মানুষকে বন্দি করে রাখা হতো। প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে ও কারারক্ষীদের হত্যা করে কুখ্যাত এই দুর্গ দখল করে নেয়। নেক্সট, পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি? উত্তর, বাস্তিল দুর্গ ছিল বুর্ব রাজতন্ত্রের স্বৈরচারিতার প্রতীক। বাস্তিল দুর্গের পতনের প্রধান গুরুত্ব বলে আমরা দেব ফ্রান্সের বুর্ব রাজাদের স্বৈর শাসনের অবসান ঘটে। বাস্তিল দুর্গের বন্দী নিরপরাধ ফরাসি জনগণের মুক্তি পায়। বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফ্রান্সের বিপ্লবের জয়যাত্রার সূচনা হয় বা সূচিত হয়। নেক্সট, প্যারিস কমিউন কি? উত্তর আমরা লিখব 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের পৌরশাসনে নিজেদের হাতে তুলে নেয়। নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচিত করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করেন তাকে প্যারিস কমিউন বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন, মহা আতঙ্ক কি? উত্তর, প্যারিস শহরের গণ অভ্যুত্থান ও বাস্তিল দুর্গের পতন ফ্রান্সের গ্রামগুলিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। এই সময় গ্রামের কৃষকদের মধ্যে গুজব ছড়ায় যে তাদের শায়েস্তা করতে অভিজাতদের সেনাবাহিনী ও গুন্ডারা এসেছে। এই মিথ্যা রটনাই ফ্রান্সের ইতিহাসে মহা আতঙ্ক নামে পরিচিত। নেক্সট, ফ্রান্সের জাতীয় সভা কিভাবে সংবিধান সভায় রূপান্তরিত হয়? উত্তর, ফ্রান্সের 3টি সম্প্রদায়ের মিলিত অধিবেশনে ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব জাতীয় সভাকে দেওয়া হয়। এর ফলে জাতীয় সভা 1789 খ্রিস্টাব্দে সংবিধান সভায় রূপান্তরিত হয়। নেক্সট, পরের প্রশ্ন বলেছে সাসপেনসিভ ভেটো বলতে কি বলা হয় বা কি বোঝো?
উত্তর লিখব ফরাসি সংবিধানের সভায় সিদ্ধান্ত অনুসারে আইনসভা কর্তৃক প্রবর্তিত কোনো আইন রাজা সম্পূর্ণ বাতিল করতে না পারলেও সাময়িকভাবে মুলতবি রাখতে পারতেন। রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভেটো নামে পরিচিত। অবশ্য যে কোনো আইন পরপর 3 বার আইনসভা কর্তৃক গৃহীত হলে রাজা তা মেনে নিতে বাধ্য হতেন। নেক্সট, পরের প্রশ্ন, মূল সংবিধান রচনার আগে ফরাসি সংবিধান সভার 2টি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো। উত্তর, মূল সংবিধান রচনার আগে ফরাসি সংবিধানের 2টি গুরুত্বপূর্ণ কাজ হলো যথা বলে আমরা দেব 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট সামন্ততন্ত্রের অবসানের কথা ঘোষণা ও 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট ব্যক্তি ও নাগরিক অধিকারের কথা ঘোষণা। নেক্সট, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা বলতে কি বোঝো? উত্তর লিখব 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট ফ্রান্সের সংবিধান সভা একটি ঘোষণাপত্রে মানুষের অধিকারের কথা ঘোষণা করে। এটি মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা নামে পরিচিত। একে বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত, এতে বলা হয় আর কি স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আইনের চোখে সবাই সমান বা সকলেই সমান। নেক্সট, মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রটি কি কি অনুকরণ করে রচিত হয়েছে? উত্তর, মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রটি ইংল্যান্ডের ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র এবং জ্ঞানদীপ্ত দার্শনিকদের মতবাদের অনুকরণে রচিত হয়েছে। নেক্সট, বাস্তিল কি? উত্তর, বাস্তিল হলো ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ। এগুলো সব শর্ট কোয়েশ্চেন্স 1 নম্বরের। নেক্সট, টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়? উত্তর, 1789 খ্রিস্টাব্দে 20 জুন গ্রহণ করা হয়। নেক্সট, জাতীয় সভার নতুন নাম কি? জাতীয় সভার নতুন নাম সংবিধান সভা। নেক্সট, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? উত্তর, 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে। নেক্সট, জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন? উত্তর, 1789 খ্রিস্টাব্দে 9 জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিলেন, সেই জন্য জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয়। নেক্সট, ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে? উত্তর, ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে। নেক্সট, সিভিল লিস্ট কি? উত্তর, ফ্রান্সের সংবিধান সভা রাজ পরিবারের বার্ষিক আয় বরাদ্দের যে তালিকা নির্দিষ্ট করে দিয়েছিলেন তা সিভিল লিস্ট নামে পরিচিত। নেক্সট, ফরাসি সংবিধান সভা কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে? ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে। নেক্সট, সংবিধান ফরাসি রাজতন্ত্রের কি পরিবর্তন করে? উত্তর, সংবিধান ফরাসি রাজতন্ত্রের একচ্ছত্র স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। নেক্সট, সংবিধান সভা ফ্রান্সের নাগরিকদের কি কি ভাগে বিভক্ত করেছিল? উত্তর, সংবিধান সভা স্থায়ী সম্পত্তির ভিত্তিতে ফ্রান্সের নাগরিকদের সক্রিয় নিষ্ক্রিয় 2 ভাগে বিভক্ত করেছিল। উত্তর, অ্যাসাইনেট কি? উত্তর লিখব অ্যাসাইনেট হলো ফ্রান্সের প্রচলিত এক ধরনের কাগজের নোট। নেক্সট, মেরাবো কে ছিলেন? উত্তর, উত্তর লিখব সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো। কবে ষোড়শ লুই অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? 1791 খ্রিস্টাব্দে 20 জুন ষোড়শ লুই অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নেক্সট, ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কি গুজব উঠেছিল? ফরাসি বিপ্লবকালে গ্রামাঞ্চলে গুজব রটে যে জমিদার অভিজাতদের গুন্ডা বাহিনী কৃষকদের জমি পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নেক্সট, ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল? ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য ফ্রান্সের পুরাতন রাজতন্ত্রকে দায়ী করেছিল। নেক্সট, কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়? উত্তর, 1791 খ্রিস্টাব্দের 10 আগস্ট টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়। নেক্সট, ব্রান্সউইক কে ছিলেন? উত্তর লিখব ব্রান্সউইক ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি।
নেক্সট, সেপ্টেম্বরে হত্যাকাণ্ড কি? উত্তর 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 6 সেপ্টেম্বরে উন্মুক্ত ও হিংস্র জনতা জেকোবিন নেতা ম্যারাটের নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায় তা সেপ্টেম্বরের হত্যাকাণ্ড নামে পরিচিত। নেক্সট, কবে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যু হয়? 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি রাজা ষোড়শ লুইয়ের মৃত্যু হয়। নেক্সট, ফ্রান্সের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে। উত্তর, সন্ত্রাসের শাসন কি? উত্তর, ফ্রান্সে প্রশ্ন ছিল হচ্ছে সন্ত্রাসের শাসন কি? উত্তর, ফ্রান্সের জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয়। নেক্সট, সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক কে ছিলেন? উত্তর, সন্ত্রাসের রাজত্বের পরিচালক ছিলেন হচ্ছে রোবসপিয়র। সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? সন্ত্রাসের শাসন 1793 খ্রিস্টাব্দে শুরু হয়। কোন সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়? আনুমানিক 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়। কবে রোবসপিয়ারের মৃত্যু হয়? 1794 খ্রিস্টাব্দে 28শে জুলাই রোবসপিয়ারের মৃত্যু হয়। ফ্রান্সে কার শাসনকালে লাল সন্ত্রাস বলা হয়? ফ্রান্সে রোবসপিয়ারের শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়। ভারতবর্ষে কোন শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? ভারতবর্ষের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। প্রশ্ন, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? উত্তর, 1794 খ্রিস্টাব্দে 28শে জুলাই রোবসপিয়ার তার অনুগামীদের গিলোটিন হত্যার ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়। নেক্সট, সন্দেহের আইন কি? উত্তর, সন্দেহের আইন হলো এমন এক আইন যার দ্বারা বিপ্লব বিরোধী বলে সন্দেহের বশে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত। বিপ্লবী আদালতে এই সব বন্দীদের বিচার হতো। নেক্সট, মাস্কাদিন বাহিনী কি? উত্তর, থার্মিডোরীয় প্রতিক্রিয়ার ফলে জেকোবিনদের দমনের জন্য কেরানি ও দোকানদার ও বেকার যুবকদের সাহায্যে যে প্রতিবিপ্লবী বাহিনী গঠন করা হয় তা মাস্কাদিন বাহিনী নামে পরিচিত। নেক্সট, ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি? ফরাসি বিপ্লবের 3টি আদর্শ: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেক্সট, ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন ঘটনা? ফরাসি বিপ্লবকে 1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল। এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।